প্রথম দিন সক্রেটিস দাগেস্তানে পৌঁছালেন। একজন মানুষ তাকে কাঁধের ওপর দিয়ে আছাড় মেরে অভ্যর্থনা জানালো। সক্রেটিস জিজ্ঞেস করলেন, এটা কি ছিল? লোকটি উত্তর দিল, ট্রেনিং। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, কিসের জন্য? লোকটি বলল, সব কিছুর জন্য। সেই লোকটি আর কেউ নন, খাবিবে নুরমাগোমেদভ। ভোর 4টে খাবিবে কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে পাহাড়ে নিয়ে গেলেন। সক্রেটিস জিজ্ঞেস করলেন তারা কোথায় যাচ্ছে, কিন্তু খাবিবে কোনো উত্তর দিলেন না। সক্রেটিস আবার জিজ্ঞেস করতেই খাবিবে তাকে আবারও কাঁধের ওপর দিয়ে আছাড় মারলেন। সক্রেটিস সিদ্ধান্ত নিলেন তিনি আর কোনো প্রশ্ন করবেন না। তৃতীয় দিন খাবিবে তাকে রেসলিং রুমে নিয়ে গেলেন। 60 জন মানুষ, কিন্তু ম্যাট মাত্র একটি। সক্রেটিস প্রশ্ন তুললেন, অন্য কোনো মানুষের শরীরকে কাবু করা কি মনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে? খাবিবে তাকে মাত্র 2 সেকেন্ডে মেঝেতে পেরে ফেললেন। জীবনের প্রথমবারের মতো সক্রেটিস একদম চুপ হয়ে গেলেন। তিনি প্রশ্ন করা বন্ধ করে দিলেন। তিনি ট্রেনিং শুরু করলেন। খাবিবে কোণ থেকে দাঁড়িয়ে লক্ষ্য করলেন, কিছু বললেন না, শুধু একবার মাথা নাড়লেন। সক্রেটিস তার অর্থ বুঝলেন না, কিন্তু তিনি আরও কঠোর পরিশ্রম করতে থাকলেন। সক্রেটিস ওই ঘরের প্রত্যেককে হারিয়ে দিলেন। কেউ এর কোনো ব্যাখ্যা খুঁজে পেল না। খাবিবে তার কাছে গিয়ে বললেন, তুমি যেভাবে চিন্তা করো সেভাবেই লড়াই করো। সক্রেটিস বললেন, এটি তার পাওয়া শ্রেষ্ঠ প্রশংসা। খাবিবে পাল্টা বললেন, এটি কোনো প্রশংসা ছিল না। খাবিবে তাকে একদিকে সরিয়ে নিলেন। তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, দাগেস্তান 2-3 বছর, ভুলে যাও। সক্রেটিস জিজ্ঞেস করলেন, কি ভুলে যাব? খাবিবে বললেন, সবকিছু, অ্যাথেন্স, তোমার প্রশ্নগুলো, দর্শন, সবকিছু। সক্রেটিস প্রথমে হাসলেন, তারপর হাসি থামিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে রইলেন। সক্রেটিস আর মনে করতে পারছেন না তিনি আগে কি নিয়ে চিন্তা করতেন। তিনি মোটেও বিচলিত নন। কোনো অ্যালার্ম ছাড়াই ভোর 4টেই তার ঘুম ভেঙে গেল। তিনি জিজ্ঞেস করলেন না কেন। তিনি আর কখনোই বাড়ি ফিরে যাননি।